আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। শুধু লাগবে চালের গুঁড়া আর আটা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটা আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ময়ান করে নিব, কোনো দানাদার ভাব যেন না থাকে। এদিকে ফলো রাখতে হবে। এই রেসিপিটা খেতে যেরকম মজা, বানানো একদমই সহজ। আপনারা বাসায় স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। এত খাবেন যে পেট ভরলেও মন ভরবে না। খুবই মজাদার রেসিপিটা। এখন আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, চিনি, লবণ আর জিরার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়েছি। আর লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, খুব মজাদারের জন্য। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। আর যদি পরে প্রয়োজন হয় আবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিলাম রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব খুব ভালোভাবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন রেসিপিটা তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট বলের শেপ করে দিয়ে দিব। এই কাজটা আপনারা হাতেও করতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এই কাজটা করতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেলটা অবশ্যই অন করে দিবেন। অন করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে। এভাবে আপনারা তৈরি করে বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় বাচ্চাদের বায়না মেটাতে তৈরি করতে পারেন। একদমই সহজ ইজি একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম ইজি একটা রেসিপি, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল একদমই ঝটপট 5 মিনিটে নতুন একটা রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।